90 দিনের মধ্যে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে তারপরে 1-2 দিন দিয়ে সেখানে বলা হয়েছে যে চিফ ইলেকশন কমিশনার পড়াতে পারবেন। তাহলে এখন দুইটা ধারা, একটা হলো আমাদের একটা ম্যান্ডেটরি প্রভিশন আছে, স্পিকার, ডেপুটি স্পিকার, অন্যরা সেই জায়গাগুলোতে কিন্তু আমরা সুযোগ ছিল, সেটা কিন্তু আমরা অ্যাভয়েড করেছি। এটা রাষ্ট্রের যারা চিন্তাভাবনা করেন তারা ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করেছেন, কারণ এখানে করার অনেক পদ্ধতি ছিল। একটা হলো স্পিকার দেশে আছেন, এটা শোনা যাচ্ছে, কারণ উনি তো পাসপোর্ট চেয়েছিলেন, পাসপোর্ট পান নাই, তো যাবে কীভাবে? ইভেন ধরেন যোগাযোগ নাই, এখন কিন্তু ডিজিটাল যুগ, আপনি মেইলেও কিন্তু স্পিকারকে মেইল করতে পারতেন যে আপনার একজন মনোনীত করেন যাকে আমরা শপথ পড়াবো, উনি নিশ্চয়ই সেটা রিপ্লাই দিতেন, ওখানে হয়ে যেত। অথবা ধরেন ডেপুটি স্পিকার জেলখানায় আছে, তাকে কিন্তু 2 ঘন্টা প্যারোলে মুক্তি দিয়ে সেখানে কিন্তু তারা নিতে পারতেন, কিন্তু সেটাও নেন নাই। এখন এই যে না নেওয়ার পরিপ্রেক্ষিতে উদ্দেশ্যমূলকভাবে ওই 3 দিনের যে ক্রাইটেরিয়া, ওই 3 দিনটাকে তারা পাস করে শপথের ডেটটা দিয়েছেন। কেন? কারণ হলো সেখানে ওই যে আর্টিকেল 143-র মধ্যে যে আর্টিকেল 148-এ ওই যে একটা সেকেন্ড অপশন আছে, ওইখানে প্রধান নির্বাচন কমিশনের কথাটা বলা আছে শপথ পড়াতে পারবেন, ওনারা ওইটাকে টার্গেট করে ওখানে চলে গেছেন। কিন্তু ওখানে একটু ত্রুটি আছে, সেখানে হলো ওই শপথটা কে পড়াবেন, কোন নির্বাচন, সেই নির্বাচনের কথাটা বলা আছে যে নির্বাচনটা সংসদ ভেঙে যাওয়ার পরে 90 দিনের মধ্যে হবে, ওই নির্বাচনের শপথটাই আপনার 3 দিনের মধ্যে যদি না পড়ানো যায় তাহলে সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার পড়াবেন। অর্থাৎ এটা এমন না যে একদম এমন সরলীকরণ না যে আপনি যেটা করছেন একদম হুবহু সংবিধানের সঙ্গে মিলে গেছে, সেটা কিন্তু না। কাজে সেখানে একটা বিতর্ক থেকেই যাচ্ছে। না হলে 90 দিনের মধ্যে যদি সেই নির্বাচন অনুষ্ঠিত না হয়, তাহলে কি সিএসির ওই এখতিয়ার থাকে না? সেখানে কি কোনো জটিলতা রয়েছে? নিশ্চয়ই, এটা তো এই প্রশ্নটা তো আসবে, কারণ আপনি তো সংবিধানে যেটা স্পষ্ট করা না থাকবে সেখানে আপনার প্রশ্ন আসবে, কারণ আপনি তো ওখানে বলেছেন যে 90 দিনের মধ্যে নির্বাচন, সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন স্পেসিফিক বলা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এইগুলো বলা হয়েছে, স্টেপগুলো বলা হয়েছে, তাহলে আমি তো ওটাকে বাদ দিতে পারবো না। কাজে আমি যদি আর্গু করি এজ এ লয়ার, আমি তো আর্গু করতে পারি এই নির্বাচন 90 দিনের মধ্যে হয় নাই, তাহলে সেক্ষেত্রে এই প্রশ্নটা তো ক্লিয়ারলি ওখানে বলা নাই। কিন্তু ক্লিয়ার যেগুলো ছিল সেগুলো তো আপনারা ফলো করলেন না। ক্লিয়ার তো ছিল স্পিকার অথবা ডেপুটি স্পিকার অথবা মনোনীত, ওই জায়গাগুলো তো অর্গানাইজ করার সুযোগ ছিল।